আজ আমি দুটো কাবাব রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে চিকেন সাসলিক আর চিকেন টিক্কা কাবাব। লাইভ স্টোরিতে সকলকে স্বাগত জানাই। বাজার থেকে বোনলেস চিকেন কিনে এনে আমি যেভাবে পিস করে নিই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে দুটো কোণ রেখে কাটলে কাবাব করতে সুবিধে হবে। তারপর চিকেনগুলোকে ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে নেব। নিয়ে দিয়ে দেবো লবণ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাপগুলো আমি সমস্ত লিখে দিলাম। দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে 350 গ্রাম চিকেন রয়েছে, সেই অনুযায়ী আমি মাপগুলো দিলাম বিরিয়ানি মশলা। এবার দিচ্ছি সাদা তেল। সাদা তেল 2 চামচ দেব, আর যদি ঘি দিই তাহলে 1 চামচ দেব। দিলাম কিছুটা চিনি। এবার ছাঁকনিতে দইটা রেখেছিলাম, জল ঝরানো দইটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। চিকেনটা আর দইটা ভালোভাবে জল ঝরিয়ে না নিলে কিন্তু কাবাব ভালো হবে না। আমি রেড ফুড কালার দিচ্ছি, এটা তোমরা চাইলে নাও দিতে পারো। এবার ফুড কালারটাও মিশিয়ে দিলাম। ফুড কালার দিলে কাবাবটা দেখতে সুন্দর হয়। এবার দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালার এবং গন্ধ দুটোই ভালো হবে। তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মিনিমাম 2 ঘন্টা। আমি ওভারনাইটই রেখে দিই ফ্রিজে। দেখো একদম শুকনো কাবাব হয়েছে। এবার কাঠিগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম, কাবাব তৈরি করে নেব। কাবাব তৈরিটা দুটো মাথা গেঁথে গেঁথে দিতে হবে, আর যতটা সম্ভব কাবাবের গায়ে মশলাগুলো লাগিয়ে দিতে হবে। আর আমি কিন্তু ওভেন ছাড়াই এই কাবাবটা করব, তাওয়াতে, যাতে সকলের সুবিধা হয়। আমি ওভেনেও কাবাব করি, কোনো স্বাদের হেরফের হয় না। আমি প্রথমে টিক্কা কাবাবটা দেখাচ্ছি, এইবার দেখাচ্ছি চিকেন সাসলিকটা। কিভাবে গেঁথে দিই, একের পর এক দিতে হবে। চিকেনের পরে যদি রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার না থাকে, শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিলেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। আমাদের রেসিপি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখো কাবাবগুলো আরও বাকিগুলোও তৈরি করে নেব। তারপরে একটা ফ্রাই প্যান নিয়ে গরম করে তাতে বাটার দিয়ে দিলাম। ঘি দেয়া যায়, আবার সাদা তেলে ভাজলেও কোনো অসুবিধা নেই। বাটারটা চারধারে ছড়িয়ে নিয়ে আমি এক এক করে কাবাব স্টিকগুলো ওতে রেখে দেব। এই রান্নার সময়, কাবাব রান্নার সময় আঁচটা বুঝে কমিয়ে বাড়িয়ে করতে হবে। আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার সময় একটু কমিয়ে দেব। চিকেনে যেহেতু জল নেই, দইয়েও জল নেই, জল ছাড়বে না, তাই বেশ পোড়া পোড়া হয়ে চিকেনগুলো হবে। এইভাবে বারবার ঢেকে খুলে আমাকে কাবাবগুলো তৈরি করে নিতে হবে। আর চেক করে নিতে হবে চিকেনটা নরম হয়েছে কিনা। যেহেতু আমি সারা রাত মেখে রেখেছি, এই চিকেন কিন্তু মুখে দিলে গলে যাবে। তোমরাও আগের দিন মেখে সারা রাত ঢাকা দিয়ে যদি ফ্রিজে রাখো, কাবাবের স্বাদ কিন্তু অনবদ্য হবে। দেখো একটা একটা করে আমি নাবিয়ে নিচ্ছি। কাবাবগুলো হয়ে গেছে, দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে। যে বাটিতে আমি কাবাব মেখেছিলাম সে বাটিতে কিছুটা মশলা গায়ে লেগেছিল, তাতে আমি রেড, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজ দেখো এইভাবে কেটে ভেজে নিচ্ছি হালকা হাতে। এটাতে নুন অ্যাড করব না, ক্রাঞ্চিনেসটা চলে যাবে। ঢাকা দিয়ে হালকা ভেজে নেব। তারপর কাবাবের সঙ্গে সেটা সার্ভ করব। দুর্দান্ত খেতে লাগে। দেখো টিক্কা কাবাবটা রেডি। এইভাবে টিক্কা কাবাব করে দিলে কিন্তু ফ্যামিলির সবাই খুশি হবে, খাটনিও কম। পুজোর সময় এরকম করে খাওয়াই চলে। এবার চিকেন সাসলিকগুলো করে নেব। একইভাবে প্যান গরম করে তাতে বাটার বা ঘি দিয়ে চারধারে বাটার বা ঘিটা লাগিয়ে নিয়ে আমি যে চিকেন সাসলিকের স্টিকগুলো সেগুলো দিয়ে দেব। দিয়ে আমি আঁচ কমিয়ে বাড়িয়ে ঢাকা দিয়ে এই কাবাবগুলোকে বেশ পোড়া পোড়া করে তৈরি করে নেব। দেখো ঢাকা দিয়ে দিলাম।
তারপর উল্টে পাল্টে করছি। পুজোর সময় যদি আমরা এইভাবে কাবাবগুলো ঘরেই করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের প্রচুর খরচা বেঁচে যায়। এই কাবাবের সঙ্গে একটু পোলাও বা বিরিয়ানি বা পরোটা সব কিছু দুর্দান্ত লাগে। দেখো রেডি হয়ে গেছে চিকেন সাসলিকটাও। আমি 2টো কাবাব রেসিপি দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কারা কারা তৈরি করেছিলে সেটাও জানিও। আজকের মতন টাটা।